নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি দারুণ মজার একটা পিঠা। আর এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতে ততটাই মজার। হাতের কাছে থাকা ছোট্ট একটা জিনিস দিয়ে এইভাবে পিঠার ডিজাইনটাও করে নেওয়া যায়। প্রথমে পিঠার পুর তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো কোড়ানো নারকেল আর পরিমাণ মতো গুড়। মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবারে এইগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে জাল করে একটা ঝরঝরে পুর তৈরি করে নেব। নারকেলের এই পুরটা একদমই আঠালো করে তৈরি করা যাবে না, একটু ঝরঝরে করে তৈরি করতে হবে। নারকেলের পুরটা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপ জল। আমি এখানে হাফ কাপ মেপে জল দিয়েছি, হাফ কাপে 2 কাপ জল দিয়েছি, তার মানে 1 কাপ জল দিয়েছি। আর এখানে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা যখন গরম হয়ে ফুটে আসবে তখন এর ভিতরে দিয়ে দেবো চালের গুঁড়ো। আমি এখানে 2 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োর ডোটা যদি পারফেক্ট তৈরি করতে হয়, তাহলে এখানে জলের পরিমাণটা ঠিকঠাক মতো না হলে ডোটা একদমই পারফেক্ট হতে চায় না, হয়তো নরম বেশি হয়ে যাবে। আর জলের পরিমাণটা ঠিক মতো হলে পিঠার ডোটাও পারফেক্ট হবে। যে কাপ বা যে বাটি মেপে আপনারা চালের গুঁড়ো নেবেন, সেই কাপেরই 1 কাপ পরিমাণ জল নিতে হবে, তাহলে আপনার এই পিঠার ডোটা একদমই পারফেক্ট হবে। লো ফ্লেমে চালের গুঁড়োটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। আর এটা হাতে সহ্য হয় সেরকম গরম থাকা অবস্থায় খুব ভালো করে মেখে নেব। পিঠার ডোটা যদি বেশি শক্ত মনে হয়, সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণে জলে ছিটে দিয়ে পিঠার ডোটাকে একটু নরম করে মেখে নিতে পারেন। পিঠার ডোটা মাখা হয়ে গেছে, এবার এখান থেকে কিছুটা পরিমাণে পিঠার ডো নিয়ে আমি এভাবে গোল করে হাতে বাটির মতো শেপ দিয়ে দেবো। আর এই বাটি বানানোর সময় যদি মনে হয় যে এটা হাতে লেগে যাচ্ছে, আঠালো মনে হচ্ছে, তাহলে সামান্য পরিমাণে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এভাবে গোল বাটি তৈরি করে এখানে নারকেলের পুরটা দিয়ে দেব। নারকেলের পুর দেওয়ার পর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে এভাবে গোল করে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর এই ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। পিঠাটিকে ঠিক এরকম করে গোল করে নিতে হবে, গায়ে যেন কোনো ফাটা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে সেই ছোট্ট জিনিসটা যেটা দিয়ে আমি এই পিঠার ডিজাইনটা করব, এরকম একটা শোন যদি আপনার হাতের কাছে থাকে, পিঠার ডিজাইনটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পিঠার ডিজাইনটা করছি। আর এটা কিন্তু চাপ দেওয়ার সময় বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠার ডোটা ফেটে যাবে। পিঠার ডিজাইনটা কিভাবে করছি এটা বলে দেওয়ার মতো কিছুই নেই, এগুলো দেখেই বুঝে নিতে হবে কিভাবে পিঠার ডিজাইনটা করছি। আর এখানে কিছু টিপস অবশ্যই আপনাকে ফলো করতে হবে পিঠা বানানোর জন্য। এই যে বাটিটা আমরা তৈরি করেছিলাম, এটা বেশি পাতলা করে তৈরি করা যাবে না। বেশি পাতলা করে তৈরি করলে এবার যে যখন ডিজাইনটা তো করা হচ্ছে, এই ডিজাইনটা করার সময় পিঠার ভিতর থেকে পুরোটা বেরিয়ে যাবে। উপরের দিকটা একটু মোটা করে রাখতে হবে, যাতে ডিজাইনটা খুব সুন্দর হয় বা ভিতর থেকে পুরোটা বেরিয়ে না যায়। হাতের কাছে থাকা সামান্য এই সন্দেহ যে এত সুন্দর পিঠার ডিজাইন তৈরি করা যায়, না দেখলে বিশ্বাসই হবে না। আর এই ডিজাইনটা তৈরি করার পর আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এতটা সুন্দর দেখতে হয়। পিঠার ডিজাইনটা করা হয়ে গেছে, এবার আমি ঘুরিয়ে দেখাচ্ছি পিঠার ডিজাইনটা কতটা সুন্দর লাগছে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। এই পিঠাগুলো বানানোর পর খেতে একদমই ইচ্ছা করবে না, ইচ্ছা করবে এই পিঠাগুলো আমি সাজিয়ে রেখে দেই, এত সুন্দর দেখতে হয়। পিঠাগুলোকে আরও বেশি সুন্দর দেখানোর জন্য আমি এখানে টুটি ফুটি নিয়েছি রেড কালারের। আর এই টুটি ফুটিগুলো উপর দিয়ে এভাবে সাজিয়ে দেব, এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এবারে পিঠাগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য প্যানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এর উপরে ছিদ্র করে একটা থালা দিয়ে দেবো। থালায় আগে থেকে তেল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে নিয়েছি। এবার এই থালার উপরে পিঠাগুলো দিয়ে দেবো। এরকম ছিদ্র করা থালার উপরে বাটার পেপার দিয়ে পিঠাগুলো ভাপিয়ে নিলে পিঠাগুলো একদমই লেগে যাবে না। অনেক সময় এরকম ছিদ্র করা থালার উপরে পিঠা ভাপানোর পর এই পিঠাগুলো লেগে যায়, তাই এরকম বাটার পেপার দিয়ে দিলে পিঠাগুলো একদমই লেগে যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। পিঠাগুলো ভাপানোর পর প্রত্যেকটা পিঠার ডিজাইন একই রকম রয়েছে, একদমই ভেঙে যায়নি। পিঠাগুলো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠার ডিজাইন একদমই ঠিকঠাক রয়েছে, একটাও ভেঙে যায়নি। আর এই পিঠা দেখে কারোর খেতে ইচ্ছা করবে না, মনে চাইবে সাজিয়ে রেখে দেই। এবার একটা পিঠাকে আমি কেটে দেখাচ্ছি, ভিতরটা একদমই পুরে ভরা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। ভিডিওটিকে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন।